বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় বীর সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সোমবার ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে আগরতলা লিচুবাগান স্থিত অ্যালবার্ট এক্কা পার্কে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মুক্তিযুদ্ধে ভারতীয় বীর শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। উপস্থিত ছিলেন ত্রিপুরার শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসাররা। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বললেন, আজ ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে এক অতি গৌরবময় দিন। ১৯৭১ সালে এই দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশি মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে, যখন পাকিস্তান সেনাবাহিনী ঢাকায় অপারেশন সার্চলাইট শুরু করে, যার লক্ষ্য ছিল পূর্ব পাকিস্তানে বাঙালি জনগণের মুক্তি আন্দোলন দমন করা। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশাপাশি ভারতীয় বীর সেনা জওয়ানদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, क्राइम प्रेस बेंगल न्यूज। भारत के जवान अपने ताकत दिखा के 1971 पाकिस्तान बांग्लादेश वार में विजय प्राप्त हुआ है। वो विजय दिवस आज 16 है। ये दिन में पाकिस्तान के 90,000 सोल्जर्स सरेंडर होके हार मांगे हैं। मांग के वो सरेंडर हुए हैं। इतने बड़े प्रमाण पे विश्व में, वर्ल्ड में कहाँ भी इतने बड़े प्रमाण पे सोल्जर सरेंडर हुआ सो दूसरा ये नहीं है। वैसा क्रेडिट अपने वीर जवानों को जाता है जो उस युद्ध में प्राण त्याग दिए हैं। उन सब लोगों के लिए मैं आभार प्रकट करता हूँ। उनके फैमिलीज़ को भगवान अच्छा शक्ति दे और मन दे, यही प्रार्थना करता हूँ। सर, जिस देश के मुक्ति के लिए हमारे पास सेनाओं ने जान दिए, उस देश के प्रेजेंस। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আজকে বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলা কর্তৃক আমরা আমাদের বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করছি। এই উপলক্ষে আমি বাংলাদেশের পক্ষ থেকে এবং বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলার পক্ষ থেকে ত্রিপুরাবাসী সহ সারা ভারতবর্ষবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী সকল শহীদদের এবং যারা আমাদের জন্য কাজ করে যাচ্ছে, বিশেষ করে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেরণা থেকে যারা কাজ করেছে তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধা করে স্মরণ করে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।